আপনি অকারণে রাগ করছেন। আমি তো আপনাকে বললামই, আপনি আপনার শিডিউলটা আমাকে বলে দিন, আমি সেই অনুযায়ী সব কাজ করতে রাজি আছি। আমি যখন এবারে বউ হয়েছি তখন কিছু কাজ তো করতেই হবে, তাই না? মেজদি ভাই কাজ করে, আমিও করব, দেবুও করবে, আর পিঙ্কি বৌদিও তো করতে পারে। ওনার জন্য আপনি কিছু কাজ ঠিক করে রাখবেন। এটা কি আলোচনা হচ্ছে? কাজ? আমি আবার কি কাজ? আমি তো সেরকম ভাবে কিছু করতে পারো না, তাই তো? তাতে কি হয়েছে? আমিও তো বাড়িতে কোনো কাজ করতাম না, বড় বৌদি আমায় কিচ্ছু করতে দিত না, সব কাজ নিজে করতো। কিন্তু শ্বশুর বাড়িতে তো এই কথা কেউ শুনবে না, তাই না? আর আমি যখন কোথাও থাকছি খাচ্ছি সেখানে কোনো কাজ করতে তো আমার কোনো সমস্যা নেই। মেজদি ভাই কেন সবসময় একা কাজ করবে? ঠিক হয়েছে, এবার তোমরা আচ্ছা মতো জব্দ হয়েছো। আর মেজদি ভাই, তুমি আমাকে একটা টাইমলাইন সেট করে দিও, আমি সেই অনুযায়ী সমস্ত কাজ করে দেব। আমি সব কাজ করতে পারি না, কিছু কিছু পারি, যেগুলো পারি না সেগুলো একটু শিখিয়ে দেবেন প্লিজ, আমি শিখে নেব। আর পিঙ্কি বৌদি, আজ থেকে তাহলে তুমিও রান্নাঘরে আসছো তো? আমি কোন কাজটা করব বা না করব সেটা ছোট মা বুঝে নেবে, তোমায় অত কথা বলতে হবে না। না না, সে তো আন্টি বুঝে নেবেন, কিন্তু আমি কেন তোমাকে কাজে ইনভলভ হতে বলছি সেটা জানো তো? দেখো, কাজের মধ্যে না থাকলে সারাক্ষণ মাথায় উল্টোপাল্টা চিন্তা আসে, সে আর সেগুলো এক্সিকিউট করতে ইচ্ছে করে। ওই যে কথায় আছে না, অলস মস্তিষ্ক কিসের যেন একটা কারখানা। মুখ সামলে কথা বলো রানী। কি হলো পিঙ্কি, আবার কি হলো? কি বলতে চাইছো? আমি শয়তান? হ্যাঁ, সে কি? এসব আবার কোত্থেকে এলো? ঠিক ঠিক, থ্যাংক ইউ পিঙ্কি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আসল কথাটা হলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একদম মনে পড়ছিল না, দেখো। হ্যাঁ, মনেই পড়ছিল না, আপনার সবই মনে আছে। আমার ছোট করার সুযোগ আপনি ছাড়বেন নাকি? আর এই যে তুমি দুদিনও হয়নি এই বাড়িতে এসেছো, বাড়াবাড়ি করো না। তোমায় বলতে হবে না, তুমি বলে দেবে আমাদের কে কোন কাজ করবে। মা, আরে আমার এই শার্টটা আয়রন করতে হবে। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, জামাটা এখন আয়রন হয়নি। তোমার বউকে জিজ্ঞেস করো তোমার শার্ট কে আয়রন করবে। তোমার বউ ঠিক করে দিচ্ছে সবাইকে, কাজ অ্যালট করছে, জিজ্ঞেস করো, ওই বলে দেবে। মানে? ঘুরিয়ে কেন বলছো বলো তো? ও যেটা বলতে চেয়েছে যে বাড়ির কাজ সবাই মিলে করা উচিত, ভুল তো কিছু বলছে না। এইসব ব্যাপারে কথা বলার কি দরকার আছে রানী? সব ব্যাপারে মন্তব্য না করলেই নয়। মাধুরী, আজ আমার একটা কেস আছে, তাড়াতাড়ি চার খাবারটা দাও, আমাকে বেরোতে হবে। আরে কি হলো রে বাবা, হাওয়া এরকম উত্তপ্ত কেন ঘরে? হ্যাঁ, আরে আজকে সকালে টপিক তো হওয়া উচিত কালকে ফুলসজ্জার ঘরে কি হলো, রানী জয়কে কতটা সাহায্য করতে পারলো, তাই না? কি হ্যাঁ, কি করছো কি এখানে? সিনিয়ররা রয়েছে, এইসব আলোচনা আমরা করবো পরে। হ্যাঁ ওটাই ভালো, হ্যাঁ বেটার, রাইট। ঠিক আছে আন্টি, আপনি আমাকে কি কি কাজ দেবেন সেটা ভেবে রাখুন, ততক্ষণে আমি চট করে দুর্জয়ের শার্টটা আয়রন করে নিয়ে আসি। সব কথা একাই বলে চলে গেল। এই কটকট করে কথা বললে এই মেয়েকে যে কে সামলাবে কে জানে। রানী,
কি করছো কি তুমি? এটা কি? এত পাকামো মেরে তোমাকে এই কাজ কে করতে বলেছে? সরি। সরি? জামাটা তো পুড়ে গেল, আর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। আই এম রিয়েলি সরি দুর্জয়। আসলে আমি ভাবলাম তোমাকে একটু হেল্প করলে তোমার সুবিধা হতো। তাই যদি হয় তাহলে আয়রন করতে এসে তুমি বই নিয়ে কি করছিলে? যখন দুটো কাজ একসাথে করতে পারো না তখন কেন করতে গেছো? দু নৌকায় পা দিয়ে চলা যায় না রানী, সব কিছু একসাথে হয় না। যখন বিয়েটা করেছো তখন সংসারে কনসেন্ট্রেট করো। আপাতত এই কাজগুলো শেখো, তাহলেই হবে। কি হলো জয়, কি হয়েছে? কি আবার হবে? একটা নতুন শার্ট নষ্ট করে দিল, আর একটু হলে আয়রন টেবিলটা পুড়ে যেত, আগুন লেগে যেতে পারতো। এ বাবা, এই তুমি তো অনেক দূরের ভেবে ফেলেছো জয়, এমন কিছু তো হয়নি। তাহলে কি হলে বলতাম অনিকদা? রানীর সব কাজ একসাথে করা চাই। যখন সব কাজ একসঙ্গে করতে পারো না তখন করতে যাও কেন? যে কোনো কাজ করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, যেটা তোমার জিরো। কোনো কাজ করতে গেলে আগে সেটা শেখো, তারপর করো। হঠাৎ করে না শিখে কোনো কাজ করতে যেও না, তাতে ব্যালেন্সটা বিগড়ে। এই চুপ করতো। যে কোনো কাজ প্রথমবার করতে গেলে একটু ভুলভ্রান্তি হতেই পারে, আর কেউ তো এরকম কাজ জেনে বুঝে করবে না। এক্স্যাক্টলি। তুমিও সত্যি জয়, কোথায় মেয়েটা নিজের থেকে সব কাজে এগিয়ে আসছে, ওকে বাহবা দেবে, উল্টা ওকে তুমি বকাবকি করছো। অদ্ভুত। এই কি হয়েছে কি? আরে এত চেঁচামেচি করছিস কেন? কি রে? চেঁচামেচি কেন হচ্ছে? রানী, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে? জয়, ওর কি হয়েছে? কি আবার হবে আমি আর বলতে পারছি না। গিয়ে বন্ধুকে জিজ্ঞেস করো। শেষদা, হ্যাঁ তোর কোনো আয়রন করা শার্ট আছে? থাকলে আমাকে দে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা চল আয়। আরে জয়, আরে চল, আমি বার করে না, আরে শার্ট, ঠিক আছে চল। আরে এই ব্যাপারটা নিয়ে আমারই দোষ। আমি খেয়াল করতে পারিনি কখন আয়রনটা শার্টের উপরে পড়ে গেল। আরে রানী, এত চিন্তা করো না। আর জয়কে তো দেখছো, ওর রাগ হঠাৎ করে ওঠে আর হঠাৎ করে পড়ে যায়। হ্যাঁ রানী, বাদ দাও তো জয়ের কথা, ও ওরকমই করে। আর তাছাড়া তুমি এত চাপ নিও না প্লিজ। বাড়িতে তো এত লোকজন আছে, কুমু আছে, মাধুরী আছে, তোমার যখন যেরকম মনে হবে কাউকে একটা জিজ্ঞেস করে নেবে, হেল্প নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। একদমই। চলো আমরা বেরোই। চলো, আর কান্নাকাটি না, টাটা। এলাম। টাকা এদিকে। ধুর পাগলি, এটার জন্য এত কেউ কাঁদে? আচ্ছা দেখ, আমিও তো সংসারে সেরকম কোনো কাজই পারি না বল, তা বলে কি আমি আগ বাড়িয়ে নিজে থেকে কিছু করতে যাই? না তো। এবার থেকে তুইও প্লিজ নিজে থেকে কিছু করতে যাস না, হ্যাঁ? মানে যদি বাই চান্স কোনো অঘটন ঘটে, ওই জন্য তোকে যখন কেউ কিছু বলবে করে দিতে, তখন করে দিবি। আর যদি কিছু না পারিস বলবি শিখিয়ে দাও, হয়ে গেল, সিম্পল। আর জয়কেও বলি হারি, এইটুকুর জন্য নাকি এত চেঁচামেচি। ঠিক আছে রানী, আর কাঁদে না, শান্ত শান্ত। গুড মর্নিং এভরিবডি। এই সবে বিয়ে হয়েছে আর এখনই সিঁদুর উদাও। এই মেয়ে আমার ছেলের অকল্যাণ না করে ছাড়বে না। চুগলা, একটু ভালো করে বলো না। না না না, আমারই ভুল। আই এম সো সরি, আই এম সো সরি। সব কথায় সরি সরি সরি, একটা করে ভুল করবে সরি, একটা করে ভুল করবে সরি। তুমি ঠিক বলেছো বড় বৌমা, এই মেয়েকে দিয়ে না সংসারের অকল্যাণ ছাড়া কিচ্ছু হবে না। মেজো বৌমা, ডালটা সবাইকে দাও। দিদি, এটা আমি রেখে দিচ্ছি। নিতাই, এটা রাখো। দিয়ে দাও, তরকারিটা দাও। সবাইকে ডালটা দিয়ে দাও।